গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল বাজে 7টা আর এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। এখানে দেখো চা বসিয়ে দিয়েছি আর এখানে চা করতে করতে একটু গরম জলও করে আলাদা করে রেখে দিয়েছি। কারণ কি জানো তো, আজকে ভাবছি মাথায় একটু হেনা করব। আর এই হেনাটা যদি একটু সময় ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু লাগিয়ে কোনো লাভ নেই। তার জন্য চা করার সময়ই একটু গরম জল উষ্ণ উষ্ণ করে রেখে দিয়েছি। আর এখানে আমি হেনাটা গুলে রেখে দিচ্ছি। 2 ঘন্টা ভিজে থাকলে হেনাটা কিন্তু মাথায় খুব ভালোভাবে কাজ করে, যার জন্য এইখানে হেনাটা ভিজিয়ে রেখে তারপর কিন্তু চা খাবো। আর সকলকে বলছি, তোমরা সকলেই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর এখানে ভিডিওটিতে তোমাদের সকলের সঙ্গে আজকে শেয়ার করছি আমার সারাদিনের জীবনযাপন কি করে কাটছে। আর তোমরা হয়তো আমার আগের অনেক ভিডিও দেখেছো যে সারাদিনই আমার অনেক কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি আমার গোপাল সেবাটা ঠিক টাইমে করি। তো এখানে সকাল সকাল আজকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক দিন তো সব কিছু শেয়ার করা যায় না, তো সকালবেলার গাছের জলটা কিন্তু তোমাদের দাদা ভাইই দেয়। আমি কিন্তু খুব কম ছাদে সকালবেলা উঠি, তো আজকে তোমাদের সকলের সঙ্গে একটু ভিডিও দেব, তাই ভাবলাম যে আজকে একটু গাছটাও আমিও দেখে আসি আর তোমাদের সকলের সঙ্গে একটু শেয়ার করা হয়ে যাবে। তারই ফাঁকে আজকে দাদা ভাইয়েরও একটা কাজ কমিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে। আমি যে বারান্দাতে আমার নিচে যা গাছ আছে সেই গাছগুলোতে জল দিই, ছাদের গাছে ডিউটি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের। আর এখানে গাছে জল দিয়ে দিচ্ছি। আর ছাদে যখন উঠেছি তাহলে সূর্য প্রণামটাও করে নিই, তাই ভাবছি যে গাছে জল দিয়ে এইদিকে একটু সূর্য প্রণামটাও সেরে নিই। ছাদে আর আসা হয় না, যার জন্য সূর্য প্রণামটাও করা হয় না। তো চলো এখানে সূর্য প্রণাম করে নিচ্ছি। আর চা তো অলরেডি খাওয়া হয়ে গেছে। আর কালকে জানো তো বিকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, যেহেতু কাপড়গুলো কিন্তু একটু স্যাঁতস্যাঁতে রয়েছে, তো একটু রোদটা লাগলে বেশ জামা কাপড়ও ভালো ভালো শুকিয়ে যায় আর বেশ পরতেও আরাম লাগে, না হলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, যার জন্যে সেই কাপড়গুলোকে একটু মেলে দিচ্ছি। আর সকাল সকালে কিন্তু সূর্যি মামা এমনভাবে উঠেছে যে ছাদে এখনোই বাজে 7:30। আমি চাটা খেয়ে এসেছি, তোমরা সকলেই জানো। আর চা খেয়ে আস্তে আস্তে কিন্তু তাতেই ছাদে কিন্তু প্রচণ্ড হাওয়া। আর সকালবেলা ছাদে কাপড় মেলে চলে আসলাম রান্না বসাবো বলে। কেন জানো তো, সকাল সকালেই ছেলে অফিস যাবে, 9টা বাজতেই ছেলে কিন্তু বেরিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই যেতে দেরি হয়, 11টার সময় যায়। তো সকালবেলা যেহেতু ছেলে খাবারটা খেয়েই যায়, তো যেইটুকুনি তাড়াহুড়োর মধ্যে রান্না করি সেইটুকুনি রান্নাটা কিন্তু সকাল সকাল করা হয়। আর আজকে তো উঠতে দেরি হয়ে গেছে, প্রত্যেক দিন কিন্তু আমি 6টার আগেই উঠি। আজকে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তাই আমার গোপাল সোনারাও কিন্তু এখনও শুয়ে আছে। আর এইখানে আজকে সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছি আর একটু রান্না করে নেব এখানে ডিম। তো এখানে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটাই ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে আর এইখানে ডিমটা করছি। তো তোমরা সকলেই হয়তো ভাবছো যে কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ কেন দিয়েছি। কারণ কি জানো তো, কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে যদি ডিমটা দিই, ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, যার জন্যই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ডিম কষা রান্না করছি। আমার মতো তোমরাও ট্রাই করে দেখবে, আই হোপ দেখতে খুবই সুন্দর হবে। খাবার কি বলো তো, দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আর খাবার দেখার মধ্যেই কিন্তু খাওয়ার উৎসাহ, খাওয়ার লোভটা কিন্তু বেড়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার ডিমটাও রান্না হয়ে গেছে। আর কালকে রান্না যা রয়েছে সেই রান্না দিয়েই ছেলেকে খেতে দিয়ে দেবো। আর দেখো বিস্কুট সকালবেলা নিয়ে এসছে, কিন্তু সকালবেলা চায়ের নেশাটা এতটাই বেশি, আর চাটা অ্যাকচুয়ালি হেনা গুলতে গুলতে ঠান্ডা হয়ে যাচ্ছিলো, বিস্কিটটা কিন্তু কৌটোতে রাখতেই ভুলে গেছিলাম। তো এখন এইখানে কৌটোর মধ্যে রাখছি। আর আমাদের ঘরে প্রচণ্ড লাল পিঁপড়ের উৎপাত, কিছুক্ষণ কোনো খাবার রাখলেই পিঁপড়া উৎপাত করতে থাকে। যাই হোক, কৌটোর মধ্যে খাবারটা ভরে নিয়েছি। আর এই যে আমাদের ক্যান্ডি সোনাকেও একটু খাইয়ে দিচ্ছি। ওনার এক এক দিন এক একটা নাটক থাকে, আজ এইভাবে খাবো কাল ওইভাবে খাবো, তো সকালবেলার মেজাজটা ওর খাইয়েই দিতে লাগে। আর এমনি হয়েছে না আমাদের সকলের প্রাণ, আমাদের ক্যান্ডি সোনা। তো ক্যান্ডি সোনাকেও এখানে খাইয়ে নিচ্ছি। তো সকালের মোটামুটি সব কাজটুকুনি সেরে দিয়েছি, আর ছেলের খাবারটাও বেড়ে ছেলেকে দিয়ে দিই। কারণ কি বলতো, রুমকি বসে রয়েছে, মাথায় হেনা করবে, কারণ ও আরেক জায়গায় যাবে।
যার জন্য ওর তাড়াহুড়ো রয়েছে। তাই আমি ভাবলাম যে ক্যান্ডি সোনাকে খাইয়ে নিই, না হলে ক্যান্ডির গন্ধের ঠেলায় ক্যান্ডি এমনি কোনো কিছু গন্ধ পেলে গুড়গুড় করতে থাকে। তাই মাথায় হেনাটা রুমকি করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব সুন্দর আমার মাথায় হেনা করে দেয়। প্রথমে পারতো না, একবার দেখিয়ে দেওয়ার পর থেকে ওই কিন্তু আমার মাথায় হেনাটা করে দেয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো খুব সুন্দরভাবে কাজটা আমি এগিয়ে নিচ্ছি। আর ক্যামেরা নিয়ে এতটাই দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই গরমে, সত্যি বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে। আর ছেলের রান্নাবান্না করে সব গুছিয়ে নিয়েছি। আর আজকে বিশেষ কোনো কাজ দেখাচ্ছি না, কারণ এই মাথায় হেনা নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করাটা সম্ভব হয়ে উঠছে না। তো এইখানে দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। সব কাচের বাসনগুলো আর রাখি না, কারণ কখন ঠোকা লেগে ভেঙে যেতে পারে, যার জন্য এই কাচের বাসনগুলোকে খুব আলতো হাতে ধুয়ে নিচ্ছি। আর ছেলে যেহেতু চলে গেছে, এখন কিন্তু 10:30 বাজে। আর ছেলের ঘরে আমি এই ঢুকলাম, ঢুকে ছেলের বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ছেলের বিছানাটা কিন্তু ও যখন যায়, যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু করতে পারে না, পুরো বিছানায় অগুছাল করে রাখবে। তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে আমার ছেলে যখন অফিস যায় তখন বিছানার অবস্থা কি থাকে, তারপরে আমি কিভাবে গুছিয়ে ঠুছিয়ে সুন্দর করে সাজিয়ে করে রাখি। এখানে বিছানা গুছানো হয়ে গেছে। আর কি বলো তো, মাথাটাতে এত হেনা দেওয়া হয়েছে, মাথাটা কিন্তু নিচু করতে পারছি না। যদি বাই চান্স কোথাও পড়ে যায়, ফট করে দাগ লেগে যাবে। আর কি বলো তো, হেনার দাগ কোথাও লাগলে না উঠতে চায় না সহজে, যার জন্যেই খুব সাবধানে কাজগুলো করছি। তার জন্যই তোমাদেরকে পুরো ভালো করে এই ভিডিওতে সব কিছু দেখাতে পারছি না। আর এখানে দেখো প্রত্যেক দিন আমাদের ক্যান্ডি সোনার যে এত লোম আর রাস্তার ধুলো এত আসে, মানে এত পরিষ্কার করার পরেও কিন্তু ধুলো আমার ঘরে কখনোই কমে না। তো এখানে দেখো, আর কালো জিনিসে কি বলো তো, ধুলোটা যখনই পড়ে না তখন বেশি করে দেখা যায় কালো জিনিসে। তো এইখানে আমার ছেলে সব অগুছাল করে রেখে গেছে, আর এগুলোকে আমি সব পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু তাড়া দিচ্ছে খাবার দেওয়ার জন্য। তো ও ওই ঘরে বসে আওয়াজ দিয়েই যাচ্ছে। তা আমি একটু ভিডিও শ্যুট করছি যেহেতু, তাই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের দাদাভাইকে খাবারটা দিতে চলে যাব। এই 11টার সময় ডিউটিটা থাকলে না আমারও প্রচণ্ড টেনশন থাকে আর চাপ থাকে। ঠিক করে কাজ করে উঠতে পারবো তো এই একটা না সব সময় চিন্তা থাকে যে 11টার মধ্যে আমি সব কাজ করতে পারবো কি না। আর গান শুনতে শুনতে আমি কাজ করতে খুব ভালোবাসি। এটা হয়েছে মানে আমার, তোমাদের দাদা ভাইও জানে, আমার ছেলেও জানে, গান শুনে শুনে আমি সব কাজ কিন্তু করে নেব। একটু সময় লাগে, আমি একটু তাড়াহুড়ো করে কাজ করতে পারি না চটপট করে, আমার কাজটা একটু আস্তে আস্তে, কিন্তু যেটুকুনি কাজ করি খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি। আর গুছিয়ে রাখলেই লক্ষ্মীশ্রী আসে। আর মা লক্ষ্মীকে ঘরে বিরাজমান করার জন্য কিন্তু পয় পরিষ্কার রাখাটা খুবই দরকার সকলের ঘরে ঘরে। আর এইখানে দেখো আমি মাথা টাথা ধুয়ে হেনা পরিষ্কার করে চলে আসলাম গোপাল সোনাদের স্নান করাতে। হ্যাঁ, তোমাদেরকে সকালের ভিডিওটা দেখানো হয়নি। গোপাল সোনাকে তোমাদের দাদাভাই আজকে তুলে ওদেরকে জলখাবারটা দিয়েছিল সকালবেলা। আর এখন আমি স্নান করে মাথার হেনা ঠেনা পরিষ্কার করে এখন দুপুরবেলা গোপাল সোনাদের স্নান করিয়ে তাদেরকে সেবা দেব। আর এখন বাজে বেলা 1:30। তো দেখতেই পাচ্ছ কতটা বেলা হয়ে গেছে। আর হেনাটা দিলে কি বলো তো, 2 ঘন্টা মাথায় রাখতে হয়। 2 ঘন্টা না রাখলে তো কোনো কাজ হবে না, তাই 2 ঘন্টা আমার যে করেই হোক অপেক্ষা করতে হচ্ছে। তার জন্য এদিক ওদিক ঝাড়া পোছা কাজ করছিলাম। আর করতে করতে আমার সব মাথার হেনা শুকিয়ে গেছে। তারপর ধুয়ে এসে এখানে পুজো করছি। আর দেখতেই পাচ্ছ আমার সিংহাসনে ঠাকুরের সব ঠাকুরের বিরাজমান। আর এইখানে আমি কর্পূর দিয়ে ঠাকুরের আরতিটাও করে নিচ্ছি। এবার পুজো টুজো দিয়ে খাবার খেয়ে নেব। আর কি বলো তো, খাবার খেয়ে একটু ঘুমিয়ে উঠে না প্রত্যেক দিন বিকেলবেলা আমি আর তোমাদের দাদাভাই একটু বেরাই। তো এখন বাজে 7:30, আর আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়লাম একটু
কেনাকাটা করার জন্য। আর এখানে বেরিয়ে মার্কেটে একটু কেনাকাটা করে মন্দিরে একটু ভাবছি যে দুর্গা মন্দিরে যাব। আর এই যে এখানে দুর্গা মন্দিরটায় গেলে না মনটা একদম শান্তি পাই। আর মানে ঠাকুরকে বলি যে তুমি যদি চাও তাহলেই তোমার দর্শন করতে পারবো, তুমি না যতক্ষণ ডাকবে ততক্ষণ কিন্তু তোমার দর্শন করা যাবে না। তো সব কিছু কাজের ফাঁকেও কিন্তু আমি এইটুকুনি সময় আমার নিজের জন্য বরাদ্দ রাখি যে আমার নিজের ইচ্ছা মতন আমি আমার ঠাকুর মন্দিরে গিয়ে দর্শন করতে পারি। তো সেই মন্দিরটাই আজকে তোমাদের সকলের সঙ্গে দর্শন করাচ্ছি। দেখাও এই দুর্গা মন্দিরটা। আর এইখানে আরতিটা কিন্তু খুব সুন্দর আর খুব ভালোভাবে হয়। আমি একদিন সন্ধ্যার আগে আগে যাব আর লাইভ করে তোমাদেরকে দেখাবো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।